আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানকে কিভাবে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে হয়, তার সর্বোত্তম নমুনা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের রমজানকে পরিপূর্ণ করতে পারি, অতিবাহিত করতে পারি, তাহলেই আমাদের রমজানটা হবে সবচেয়ে উত্তম এবং বরকতময় এবং রহমতময়। কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যেই পরিমাণ পরিশ্রম করতেন, তা অন্য মাসের তুলনায় বেশি। রমজানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিশ্রমের মধ্যে সবচাইতে প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল, তার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের দর্স করতেন এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের পরিধি বাড়িয়ে দিতেন। উত্তম চরিত্র ও ধৈর্যশীলতার চরম পর্যায়ে চলে যেতেন এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সহমর্মিতা, উদারতা আরো বাড়িয়ে দিতেন। তাই আমাদেরকে রমজান শিখায়, যদি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে আমাদের রমজানকে অতিবাহিত করতে পারি, তাহলেই রমজান আমাদের জন্য বয়ে আনবে এক সফলতা। তাই আমরা যদি আমাদের রমজানকে ভারসাম্যপূর্ণ করতে পারি, ভারসাম্যপূর্ণ করতে চাই, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে সুন্নত অনুযায়ী আমাদের রমজানকে পার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।